নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। সেটার নাম হচ্ছে চিকেন ডাক বাংলো। তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা তো করেইছো, নতুন বন্ধুরা অবশ্যই করবে, আমার বিশ্বাস আছে। আর আমাকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করো, আমার চ্যানেলটাকে শেয়ার করে আমার পাশে থেকো, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে নিই কী কী লাগছে এই চিকেন ডাক বাংলো তৈরি করতে। আর একটা কথা বন্ধুরা, তোমাদের চিকেনের যদি আরও নতুন নতুন কোনো আইটেম মনে হয় যে এটা জানার ইচ্ছা আছে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা উপহার দিতে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা চলো, চিকেন ডাক বাংলো করতে আমার তো অবশ্যই লাগবে চিকেন। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর লাগবে আমার ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা, একটু লাগবে গরম মশলার গুঁড়ো। আর এখানে একটা মশলা আমি তৈরি করব, ভাজা মশলা। সেটার জন্য নিয়েছি আমি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 3-4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প একটু জয়িত্রী আর অল্প একটু স্লাইড জায়ফল। এটা দিয়ে আমি এবার একটু হালকা করে নেড়ে একটা মশলা তৈরি করব, তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে লাগবে আমার কিছু আলু, কিছু ডিম সিদ্ধ। ডিমটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমি খুব হালকা করে ডিমটা সিদ্ধ করেছি। ডিমটা ভেতরে যদি একটু নরম নরম থাকে খুব ভালো লাগে এই আইটেমটার মধ্যে, এই ডিমটা থাকলে। তো ওই জন্য ডিমটাকে একটু হালকা সিদ্ধ করবে। তো ডিম লাগছে, আর লাগবে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, টক দই আর অবশ্যই তেল। তো চলো চলো চিকেনটাকে ম্যারিনেট করে নিই, তারপরে ভাজা মশলাটা তৈরি করব। চলো চিকেনটা এবার ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য দেখো আমি কিছুটা আদা বাটা দিলাম, কিছুটা রসুন বাটা দিলাম। এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, মাংসটা একটু ঝাল ঝাল হয়। একটু দেব হলুদের গুঁড়ো, আর দেব লবণ। একবারে লবণটা দিয়ে দেবো যাতে পরে আর দিতে না হয়। আর অবশ্যই দেবো এবার আমি টক দই। 4-5 চামচ মতো টক দই দিলাম। এবার দিতে হবে আমাকে সর্ষের তেল। এবার আমি এটাকে সুন্দরভাবে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে, মিনিমাম আধা ঘন্টা, 1 ঘন্টার উপরে হলে ভালোই হয়। যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ এটা ভালো হবে। তো আমি আধা ঘন্টার জন্য, আমার হাতে সময় কম, খুব সুন্দরভাবে মেখে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা চলো, শুকনো কড়াইতে আমি এবার এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। তেল দিয়ে তেলটা গরম হলে আমি এবার আলুটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা তুলে নিলাম। এবার ওই ডিমের মধ্যেই, তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। আর ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব।
তো বন্ধুরা আমার দেখো ডিমটাও সুন্দর ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঢাকা দিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার পেঁয়াজটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি যে আদা বাটাটা ছিল আর রসুন বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে বাকি কাঁচা লঙ্কাটা ছিল সেটাও আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার সুন্দরভাবে যতক্ষণ এই রসুন আর আদার গন্ধটা না যাচ্ছে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার এই মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে চিকেনের বাটিটা দিয়ে জাস্ট একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে চিকেনটাকে কষতে থাকবো। জানো তো বন্ধুরা, আমি শুনেছি এই চিকেনটা নাকি ইংরেজদের আমল থেকে চলছে। এই চিকেনটা নাকি ইংরেজরাই থাকতো যেখানে ডাকবাংলো, তো সেখানকার যারা তোমার ওনাদেরকে যাদের দেখাশোনা করতো কুক, তারা নাকি এই চিকেনটাকে তখন ঝটপট করে চিকেন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে দিত। শুনেছি, এটা আমার শোনা কথা। তো তখন থেকে নাকি এই চিকেন ডাকবাংলো কথাটা এসেছে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, চিকেনটা একটু সিদ্ধ হোক। তো বন্ধুরা দেখো আমার চিকেনটা খুব সুন্দর কষা হচ্ছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। না, আলুটা সিদ্ধ হতে হতে সময় লাগবে। তো বন্ধুরা দেখো আমার চিকেনটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি ব্যালেন্সের জন্য 2-4 দানা চিনি দিলাম। দিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম, জলটা দেব। দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেবো। খুব একটা জলের প্রয়োজন নেই, মোটামুটি এরকমভাবে হয়ে মাংসগুলো জাস্ট ডুববে। এবার আমি ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হবে। তো চলো সিদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখো আমার চিকেন আলু সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দেব একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার চিকেন ডাকবাংলো একদম লাল লাল ঝোল। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ইয়ামি ইয়ামি। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। এবার আমি 1 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো, রেখে পরিবেশন করব। বন্ধুরা দেখো আমার চিকেন একদম রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেলে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। চিকেন ডাকবাংলোটা বেশি না রুটি দিয়ে আর ভাত দিয়েই ভালো লাগে, জানো তো। তো অনেকে পরোটা দিয়েও খায়, তবে যেহেতু একটু ঝোল ঝোল টাইপের থাকে, আমার ভালো লাগে ঝোল ঝোল টাইপের। অনেকে কষিয়েও নেয়, তো চিকেন ডাকবাংলোটা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। তো দেখো আমার চিকেন ডাকবাংলো একদম রেডি। তাহলে পরে তোমাদের আজকে প্রিপারেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টস করে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর লাইক করবে, শেয়ার করবে। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো। ঠিক আছে, চলো।